জানো কি আমার কোনো আফসোস নেই। তুমি রুটিন আছো, অথবা তুমি আমাকে সময় দিচ্ছ না। আমার কাছে আফসোস এটাই যে তুমি আমাকে নিজের করে আপন করে নিতে পারবে না। হয়তো সব থেকে বেশি কখন কষ্ট হয় জানো? সবসময় ওয়েটিং থাকো, কিন্তু আমাকে একবার সময় দিতে পারো না। তাতে আমার কোনো দুঃখ নেই। কেন জানো? তোমার সুখেই আমার সুখ। আমি বলবো না তোমাকে জোর করে আগের মতো যে আমায় ভালোবাসো, আমায় আমার সঙ্গে কথা বলো। এটা আমি কখনোই জোর করবো না, কারণ তুমি আমাকে শিখিয়ে দিয়েছো যে জোর করে কিছু পাওয়া যায় না। তাই আমি বলবো না যে আমায় তুমি ভালোবাসো। আমি এটাই চাইবো ঈশ্বরের কাছে তুমি অনেক সুখী থাকো। হ্যাঁ, তুমি তো আমার জায়গাটা অন্য কাউকে দিয়ে দিয়েছো, তাকে নিয়ে সুখী থাকো তুমি। আর এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করি। আর হ্যাঁ, এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করব যে তুমি সবসময় তাদের সাথে সুখে থাকো, তোমার প্রিয় মানুষটার সাথে। আমি বলবো না যে আমায় তুমি কল করো। হ্যাঁ, এক সময় ছিল জানো, যে সময় তুমি সবসময় আমাকে কল করতে, আমায় কল করতেও হতো না, তুমি আমায় ঘন্টার পর ঘন্টা কল করতে। জানি না তোমার মনে আছে কিনা, তবে হ্যাঁ, আমার সব কিছুই মনে আছে, অতীতের কথা। তুমি এক সময় কাউকে অত সময় দিতে না, এমনকি তোমার প্রিয় মানুষকেও না। আমাকে সবসময় সময় দিতে। সেই মুহূর্তগুলো যখন মনে পড়ে যায় খুব খারাপ লাগে জানো, যে এই সময়টা যদি ওইখানেই যদি থেমে যেত কতই না ভালো হতো, তাই না?